আচ্ছা, এই ভিডিওটা দেখেছি তোমার কাছে আর কেউ দ্বিতীয়বারে স্টিকার লাগাতে আছে, তার কোনো ডিসকাউন্ট আছে নাকি? অবশ্যই ডিসকাউন্ট। সে যদি এসে বলে যে হ্যাঁ আমি ভিডিও থেকে এসেছি, তো যে নাম লেখাতে আমি 50 টাকা নিই, তাকে 30 টাকায় লিখে দেবো। তো দেখো কোথায় এসেছি ভিডিও বানাতে। এই জায়গাটা মানে আমি আগের দিন এসেছিলাম ভিডিও করতে, হেভি জায়গা, মানে আমার খুব ভালো লেগেছে জায়গাটা। তো আমি গাড়ির এই স্টিকারটা আমি লাগিয়েছিলাম এই দোকানে, এই দাদার কাছে। তো ওই বানানটা ভুল করেছিল, কালকের বেচাকেনা করে এই বেচাকেনা করে ওর পেট ভরবে না আমার পেট ভরবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই, আর আমি এখন সকালবেলায় বাড়ি থেকে বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে, দোকান যাব। আর আজকে সারাদিনটা আমি কি করে কাটাবো, কোথায় কোথায় যাবো, সব তোমাদেরকে দেখাবো। তো গোটা ভিডিওটা দেখো, দেখতে ভালো লাগে। সকালে দোকানে এসে দেখছি দোকানে কলা নাই, একদমই কলা শেষ করে ফেলেছে শঙ্কর, চুপ করে বসে আছে। ভাই ক্যাশ কত হয়েছে? ক্যাশ কত হয়েছে? দোকান পুরো এখন ফাঁকা, এরপর নতুন মাল ঢুকাবো, এরপর কলা আসবে, দেশি কলা, সিঙ্গাপুরি কলা একদমই নেই। সেই মালগুলোকে ফোন করে এখান থেকে অর্ডার দিয়ে দেবো, চলে আসবে। 1900 কালকের বেচাকেনা করেছে 1900 টাকা। এই বেচাকেনা করে ওর পেট ভরবে না আমার পেট ভরবে। আরও আছে টাকা, অনলাইনে আছে, আমার কাছে ক্যাশ আছে। মালের অর্ডার করে দিয়েছিলাম, মালও চলে এসছে, বেশি কিছু আসেনি। সিঙ্গাপুরি কলা এসছে 4 ক্যারেট, আর চাপা কলা এসছে একটা, আর আঙুর এসছে একটা। তো আজকের এই মালটুকুই থাকবে, কারণ এই মালগুলো আবার বিক্রি করে তারপর আবার নতুন টাটকা মাল ঢুকবে। তো এখন ঘড়িতে প্রায় 11, 11:30 বাজছে, 11:15 বেজে গেছে। আমি এখন যাবো স্কুলে ছেলেকে আনতে। তো আজকে ছেলেকে দেখাবো ভিডিওতে, চলো। তো আগের দিন আমাকে কমেন্টে মানে অনেকজনাই জিজ্ঞেস করছে যে দাদা আপনার ছেলেকে দেখতে চাই। তো এটা হচ্ছে আমার ছেলে, এখন ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে চললাম, মানে এই মাত্র স্কুল ছুটি হলো। কোন স্কুলে পড়ছে, পড়াশোনা করছে এখন বলে দাও একটু। কি বিশ্বেশ্বরী কি স্কুলের নাম নাই? গোটা পুরো নাম নাই? বিশ্বেশ্বরী স্মৃতি শিশু শিক্ষা মন্দির। আচ্ছা, তো তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সুজিত ঘোষ। আচ্ছা, তো এটাই ছিল আমার ছেলে, ওকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। 11:30 স্কুল ছুটি হয়েছে। তো আর যখন বাড়িতে নামিয়ে দিয়ে আমি আবার দোকানে চলে এসেছি। আর দোকানে এসে দেখো মালও চলে এসছে দোকানে, আর মালটা সাজিয়ে কত কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? মানে ছিল না বলতে শুধু কলা আর আঙুরটা ছিল না, এই মালগুলো এসছে আর কি, টাটকা মাল, ঠিক আছে? কারণ এখন বাজার খুবই মানে খারাপও নয় ভালো নয়, মোটামুটি, ওই জন্যই এরকম মাল। আর কিছুদিন পর থেকে রমজান মাস আসছে, ঠিক আছে? আশা করছি ফলের বাজার বেচাকেনা একটু ভালো হবেই। হ্যাঁ, তো আমার গাড়িটাতে এই যে এখানে নামটা ভুল করে দিয়েছে, DE করেছে, ওইটাকে ঠিক করতে দোকানে যাব। ওর যার কাছে আমি করেছিলাম আর কি, ওর দোকানে যাব, চলো ওর দোকানে গিয়ে দেখাবো। তো আমি গাড়ির এই স্টিকারটা আমি লাগিয়েছিলাম এই দোকানে, এই দাদার কাছে। তো ওই বানানটা ভুল করেছিল, তো বানানটা ঠিক করে দেবে তো নাকি? অবশ্যই অবশ্যই, বানানটা আমিও অতটা খেয়াল করিনি, ডি এর জায়গায় ই করে দিয়েছি। আচ্ছা, তার জন্য সরি, কিছু মনে করো না। আচ্ছা, এক্ষুনি ঠিক করে দিয়ে একদম পারফেক্ট করে। আচ্ছা, এই ভিডিওটা দেখেছি তোমার কাছে আর কেউ দ্বিতীয়বারে স্টিকার লাগাতে আছে, তার কোনো ডিসকাউন্ট আছে নাকি? অবশ্যই ডিসকাউন্ট। সে যদি এসে বলে যে হ্যাঁ আমি ভিডিও থেকে এসেছি, তো যে নাম লেখাতে আমি 50 টাকা নিই, তাকে 30 টাকায় লিখে দেবো আমি। আচ্ছা, আচ্ছা, এবং বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো স্টিকারিং করে, তাতে আমি মিনিমাম 20% ছাড় দিয়ে দেবো, যেটাই করি আমি। সবাই আসুন এখানে, এটা আমাদের গরুহাটে, আর এটা হচ্ছে মানে তেমাতা, মানে গরুহাট বাজার থেকে বেরিয়েছে তেমাতা মসজিদ মোড়ের কাছে দোকানটা। ভালো ছেলে, ব্যবহার খুব ভালো, ঠিক আছে? তো এবার বলো নামটা চেঞ্জ করে কেমন লাগছে? DE এর জায়গায় এ করে দিয়েছে। এটা না করলে হতো না, দেখতে খারাপ লাগছিল, সবাই বারে বারে কমেন্ট করছে দাদা ওখানে ই হবে না এ হবে, তো ওই জন্যই রাগে এ বসেছি। এবার বলো কেমন লাগছে? তো এরপর এখান থেকে দোকানে যাবো, দোকান থেকে যাবো আজকে গোপালপুর, কারণ গোপালপুরে কয়েকটা ভিডিও বানাতে হবে। তো ঘড়িতে এখন প্রায় 12:30 বাজে, আর এই 12:30টার সময় আমি এখন যাব গোপালপুর, উৎপলদার বাড়ি। ওখান থেকে গোপালপুরের আর একটা গ্রামের শেষে যাব, ওখানে গিয়ে ভিডিও বানাবো। তো চলো জায়গাটা দেখাবো, খুব সুন্দর জায়গা। এখন উৎপলদার বাড়ি যাবো ডাইরেক্ট, চলো বসে। এখন উৎপলদার বাড়ি চলে এসেছে, আর এটা হচ্ছে উৎপলদার কালীতলা। মানে এই কালীতলাতে বাইরে থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানুষের মানে আসে ধরুন বিশ্বাস, অন্তরের বিশ্বাস। মা খুবই জাগ্রত, এখানে অনেক কাজ হয় মায়ের দ্বারা। আর এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে উৎপলদার বাড়ি। উৎপলদা এখন পুজো করছে, মুড়ি টুড়ি খেয়ে আসবে, তারপরে দুজনে একসঙ্গে বেরোবো ভিডিও করতে। 8 ঘন্টার ব্যাপার, ভিডিও করে চলে আসবো, দেখাবো ওই জায়গাটা কেমন। তো দেখো কোথায় এসেছি ভিডিও বানাতে। এই জায়গাটা মানে আমি আগের দিন এসেছিলাম ভিডিও করতে, হেভি জায়গা, মানে আমার খুব ভালো লেগেছে জায়গাটা। আর এখানে সঙ্গে আরও কাকে নিয়ে এসেছি দেখো, এটা হচ্ছে আমাদের শঙ্করের বাবা। কি কাকা ভালো আছো? মানে আমার
এইসব লোকের সঙ্গে মেলামেশা বেশি। শঙ্করের বাবা আছে, উৎপলদা আছে, ঠিক আছে। গ্রামের এখানে সবারই সঙ্গে পরিচয় আছে, হ্যাঁ, মানে এদের সঙ্গে মেলামেশাটা বেশি, কারণ ভালো লাগে, আসি, আনন্দ ফুর্তি করছি। এই যে এখানে একটু বসবো, দেখো পরিবেশটা দেখো কত সুন্দর, একদম থমথমে পরিবেশ। এখানে আমরা এখন খানিকক্ষণ বসবো, আধ ঘন্টা বসবো, একটুখানি গল্প করে আবার চলে যাব। আর ওই দিকটায় ছিল উৎপলদার মাঠ। জায়গাটা কেমন তোমাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। এই জায়গাটা কেমন, এটা একদম গোপালপুরের গ্রামের শেষ মাথা। ওইদিকে সবাই চাষিরা চাষ নিয়ে ব্যস্ত, এই মিস্ত্রি সব চাষ নিয়ে ব্যস্ত, দেখছো অনেকগুলো সব এখন চাষ করছে এই ঠাঁই ঠাঁই রোদে। তাও তো এখন সেভাবে গরম পড়েনি, আর গরম আরও পড়বে তখন কতটা কষ্ট হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।